আমার শ্বশুর শাশুড়ির জীবনের প্রথম কুয়াকাটা ভ্রমণ। অনেকবার চেষ্টা করেছি তাদেরকে কুয়াকাটা নিয়ে আসার জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। আর এই ব্যর্থতা আর সফলতার গল্প নিয়েই থাকছে আজকের ভ্লগটি। আসসালামু আলাইকুম। আজকের ভ্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমার শ্বশুর শাশুড়ির জীবনে অনেকবার সুযোগ থাকা সত্ত্বেও তারা কখনো কুয়াকাটা যায়নি। আর আমিও অনেকবার ট্রাই করেছি, তাদেরকে কখনোই নিয়ে যেতে পারিনি। অবশেষে আজকে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলাম। ঈদের পরের দিন ভাবলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো এই যে দেখছেন যে আমার শ্বশুরবাড়ির পুকুর পাড়ে বসে আছি। এখানে আমি চা খাচ্ছিলাম আর রিসলিয়ার পাপার সাথে প্ল্যান করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। পরে রিসলিয়ার পাপা আর আমি মিলে ডিসাইড করলাম যে আমরা কুয়াকাটা ঘুরে আসি। আমার ভ্লগ যারা আগে থেকে দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমরা দুজনে কিন্তু অনেকবার কুয়াকাটা গিয়েছি। আর এইবারই প্রথম আমরা সবাই একসাথে ফ্যামিলি ট্যুরে কোথাও যাচ্ছি। বাড়ি থেকে সবাই রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তার দুই পাশে সূর্যমুখী ফুল দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি। ঈদের টাইমটায় এত পরিমাণ ভিড় থাকে, আসলে কল্পনার বাইরে। এতটা ভিড় কুয়াকাটাতে আমি খুব কমই দেখেছি। উপরে ঝকঝকে আকাশ আর নীল সমুদ্রের পানি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছিল, বাস্তবে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগছিল। আমার শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে সাগর দেখছিল, আর আমার শ্বশুর রিসলিয়ার সাথে দাঁড়িয়ে এখানে সমুদ্র দেখছিল। দুজনের এক্সপ্রেশনটা কিন্তু দেখার মতো ছিল। আমার শাশুড়ি আম্মা দূরে কোথাও জার্নি করতে পারে না। উনি যদি জার্নি করে, ওনার ভমিটিং করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, উনি আরও অসুস্থ হয়ে যায়। আর এমনিতেও উনি 2বার স্ট্রোক করা, সেজন্য ওনাকে একটু বেশি সতর্ক থাকতে হয়, সবসময় প্রেশারের ওষুধ খেয়ে থাকতে হয়। তো ওনার জন্য এই জার্নিটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আর আমার শ্বশুর ওনার বাড়ি রেখে কোথাও যেতে চায় না। কোথাও না যেতে চাওয়ারও কারণ আছে। আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে থাকেন, আর আমি তাদের একমাত্র ছেলের বউ। আমরা তো ঢাকায় থাকি। তো বাড়িতে ওনারা যেহেতু দুজনে থাকেন, বাড়িতে যা কিছু আছে ওনারা দুজনেই দেখাশোনা করে। কারোর উপর দায়িত্ব দিয়ে রাখলেও তারা ঠিকভাবে দেখাশোনা করতে পারে না, কারণ অনেক জিনিস আছে যেগুলো ওনাদেরই আসলে দেখভাল করা লাগে। বিগত 2-3 বছর যাবৎ আমরা ওনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতবারই নেওয়ার চেষ্টা করি ওনারা হয়তো বলেন যে আমরা যাব, কিন্তু পরে বলে যে না, এটা দেখাশোনা করা লাগবে, এটা যেতে পারবো না, যে কোনো একজন যাবে। কিন্তু আমি প্রতিবারই চাচ্ছিলাম যে দুইজনকে একসাথে নিয়ে তারপরে ঘুরতে যেতে। অবশেষে আমি একটা বুদ্ধি বের করলাম, ওনাদেরকে বললাম যে আমরা যাব, কিন্তু ওখানে আমরা স্টে করব না, আমরা যেয়ে ঘুরে দেখে তারপরে চলে আসব। তারপরে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কিন্তু আমি এক কথায় অনড় ছিলাম যে এবার ওনাদেরকে আমি নিয়েই যাব, আর দুজনকে একসাথেই নিয়ে যাব। অবশেষে ওনারা আমার জিদের কাছে পরাজিত হয়ে কুয়াকাটা এসেছে। কুয়াকাটার মেইন বিচের যে রাস্তা, ওই রাস্তার দুই পাশে এরকম অনেক লোকাল মার্কেট আছে, আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। ব্যাগগুলো দেখতে তো খুবই সুন্দর ছিল। ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার সাথে সাথে কিন্তু রিসলিয়াও আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। এই হ্যাটগুলো তো খুবই সুন্দর লাগছিল।
আগে কিন্তু যখন কুয়াকাটায় এসেছি এত পরিমাণ জিনিসপত্র আমি দেখিনি, কিন্তু এবার দেখলাম সব নতুন নতুন আর ইউনিক সব কালেকশন। আর এই রাস্তাটা কেমন আসলে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর আমরা সমুদ্র দেখার জন্য একটা জায়গায় বসলাম। এইখানে দেখতেই পাচ্ছেন যে কতটা লোক সমাগম। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। মাঝে একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করছিল টিভিতে সাক্ষাৎকার দিব কিনা, পরে তো না করে দিয়েছি। প্রথমে তো বসে বসে দেখছিলাম, পরে রিসলিয়ার পাপা রিসলিয়াকে নিয়ে সমুদ্রে নামলো। আর আমার শ্বশুর তো আসার পরেই উনি পানিতে নেমে গিয়েছে। অবশ্য আমরা কেউ এখানে গোসল করিনি, শুধু পা পানিতে ভিজিয়েছি। ঢাকা থেকে যারা কুয়াকাটা আসতে চাচ্ছেন তাদের কিন্তু সরাসরি বাস রয়েছে, চাইলে এয়ারেও আসতে পারেন, তবে সেটা বরিশাল পর্যন্ত। বরিশাল থেকে আবার কিন্তু আপনাদের অন্য ট্রান্সপোর্টে করে কুয়াকাটা আসা লাগবে। এইখানে কিন্তু আমার শ্বশুরাব্বা আমার শাশুড়িকে নিয়ে সমুদ্রের পানিতে নামছে। আমার শাশুড়ি প্রথমে না করছিল, পরে রিসলিয়ার পাপা আর আমি বলার পরে ওনারা দুজনে নামলো। আর এদিকে আমি, রিসলিয়ার পাপা আর রিসলিয়া বসে আছি এখানে। ঈদের মেহেদি রিসলিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। পরে আমিও একটু নামলাম। ঈদ উপলক্ষে যে ড্রেসটা কিনেছিলাম ওটা পরে আমি এসেছিলাম। বাইরের রোদের আলোতে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কুয়াকাটায় কিন্তু অনেক জায়গা আছে যেখানে ঘোরাঘুরি করা যায়, তবে জেনারেলি আমরা একদম কুয়াকাটার সমুদ্রের পাড়েই একটা বৌদ্ধ মন্দির আছে, সেখানে ঘুরতে যাই। তাছাড়া এখানে অনেক ধরনের ঘোরার জায়গা আছে। আর যারা রাতে স্টে করে তারা তো অনেক কিছুই দেখতে পারে, সূর্যাস্ত সূর্যোদয় থেকে শুরু করে লাল কাঁকড়ার চর, শুটকি পল্লী। আবার এইখান থেকে কিছুটা দূরে পায়রা সমুদ্র বন্দরও আছে, সেখানেও কিন্তু অনেকে ঘুরতে যায়। যেহেতু আমরা হাতে খুব কম সময় নিয়ে এসেছি আর আমার শাশুড়ি আম্মাকে নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম, তাই আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি, শুধু বৌদ্ধ মন্দিরটা ঘুরেই আমরা চলে গিয়েছিলাম। আমরা কুয়াকাটায় যতবারই এসেছি এইখানকার যে লোকাল ফুড সেগুলোই খাওয়ার ট্রাই করেছি। আর সমুদ্রের পাড়ের খাবারগুলোর আলাদা রকমের স্বাদ। এইখানে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সর্বোচ্চ মানের হোটেল। এর চেয়ে ভালো হোটেল আসলে আমার চোখে পড়েনি। এই হোটেলগুলোর অবস্থান একদম বিচের পাড়েই। আপনাদের জানা মতে যদি আরও ভালো হোটেলের সন্ধান থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে এসে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে এই যে বৌদ্ধ মন্দির, এই বৌদ্ধ মন্দিরে ঘুরতে বের হয়েছি। সবাই গিয়েছে, আমি আর এবার যাইনি, কারণ আমি অনেকবার এখানে দেখে ফেলেছি। এইখানে যে কুয়াটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু বয়স প্রায় 250 বছর। পরে এই বৌদ্ধ মন্দিরের কাছেই এরকম আরও আচার চকলেটের দোকান ছিল, এইখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম। তো যেহেতু আমরা আশেপাশে অন্য ট্যুরিস্ট স্পটে আর ঘুরিনি, শুধুমাত্র এই জায়গাটাই এসেছি, আমাদের কিন্তু মোটামুটি ঘোরাঘুরি শেষ। বাসায় যাওয়ার পালা এখন। তো শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে। ওনারা তো খুবই এনজয় করেছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের ফ্যামিলির সবার একসাথে প্রথম কোনো ট্যুর। আমরাও অনেক এনজয় করেছি এখানে। পাশাপাশি আমরা চিন্তায় ছিলাম শাশুড়ি মা আবার অসুস্থ হয়ে যায় কি না, তো উনিও আলহামদুলিল্লাহ আর অসুস্থ হয়নি। খুব সুন্দরভাবে আমরা কিন্তু জার্নিটা করতে পেরেছি। আমাদের সবার জীবনে এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।